হে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজ আমরা এমন এক বিশেষ পবিত্র তিথির মাহাত্ম্য শ্রবণ করতে চলেছি, যা আমাদের আধ্যাত্মিক জীবনের এক মহান মোড় ঘুরিয়ে দেয়। জন্ম, মৃত্যু, বার্ধক্য আর ব্যাধি, এই চারটি দুঃখ থেকে কখনোই জীবই মুক্তি পায় না। আমরা যতই চেষ্টা করি, সংসারে নানা কষ্ট, দুঃখ, হতাশা ও ব্যর্থতা আমাদের ঘিরে ধরে। যখন মানুষ্য জীবন এই অনন্ত চক্রে ক্লান্ত ও ভগ্ন হয়ে পড়ে, তখন ওই সে শরণ নেয় শ্রীহরির। সেই মুহূর্ত থেকেই শুরু হয় মানুষের প্রকৃত আধ্যাত্মিক যাত্রা। এই যাত্রায় নানা সাধনা, নানা উপাসনা, নানা ভক্তিমূলক অধ্যায় আসে, কিন্তু তাদের মধ্যে যে একটি তিথি সবচেয়ে মহান, সবচেয়ে শক্তিশালী, সেটি হলো একাদশী তিথি। একাদশী পালন করলে ভক্তকে তার আধ্যাত্মিক অগ্রযাত্রায় শতগুণ দ্রুত এগিয়ে নিয়ে যায়। প্রতিটি একাদশীর মাহাত্ম্য অসীম, আর সেই অসীম মহিমার মধ্যেই একটি বিশেষ তিথি পরিবর্তিনী একাদশী, যা আবার পার্শ্ব একাদশী নামেও পরিচিত। কেন এর নাম পরিবর্তিনী একাদশী? চাতুর্মাস শেষে বিষ্ণু যোগনিদ্রায় শায়িত থাকেন। শ্রাবণ মাসে একাদশীতে যিনি শয্যায় শায়িত হন, আর ভাদ্র শুক্ল একাদশীতে যিনি শয্যায় করবট পরিবর্তন করেন, তাই একে বলা হয় পরিবর্তিনী একাদশী। এই দিন ভগবান স্বয়ং করবট পরিবর্তন করেন, অর্থাৎ মহাজাগতিক শক্তির এক বিশেষ পরিবর্তন ঘটে। এই দিন পালন করলে জীবনে মহা শুভ ফল লাভ হয়। এইবার জেনে পরিবর্তিনী একাদশী কবে পড়েছে। বন্ধুরা, এই বছর পরিবর্তিনী একাদশী পড়েছে 3 সেপ্টেম্বর 2025 বুধবার দিন। এই দিন একাদশী তিথি আরম্ভ হচ্ছে 2 সেপ্টেম্বর ঠিক রাত 2:23 থেকে, আর একাদশী তিথি সমাপ্ত হচ্ছে 3 সেপ্টেম্বর ঠিক রাত 2:51। আর এই তিথি উদয়ের ভিত্তিতেই পালন করা হবে 3 সেপ্টেম্বর বুধবারে। আসুন, এই দিন ব্রহ্মমুহূর্ত কখন শুরু হচ্ছে? ঠিক ভোর 4:30 থেকে শুরু করে 5:15 পর্যন্ত। এই দিন সূর্যোদয় হবে সকাল 6:01, আর সূর্যাস্ত যাবে ঠিক সন্ধ্যা 6:36। এই দিন সকালবেলার প্রভাত পূজার সময়কাল থাকছে ঠিক ভোর 4:52 থেকে শুরু করে সকাল 6:01 পর্যন্ত। আর এই দিন সন্ধ্যা পূজার সময় হচ্ছে সন্ধ্যা ঠিক 6:36 থেকে শুরু করে 7:45 পর্যন্ত। এই দিন বিজয় মুহূর্ত আরম্ভ হবে দুপুর ঠিক 2:24 থেকে আরম্ভ করে 3:15 পর্যন্ত। আর এই দিন রাহুকাল থাকছে ঠিক দুপুর 12:18 থেকে শুরু করে 1:53 পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, এই একাদশীর দিন থাকবে মহাপবিত্র রবিযোগ। ঠিক সকাল 6:01 থেকে শুরু হচ্ছে, রাত 9:38 পর্যন্ত থাকবে। যে কোনো শুভ কর্মের জন্য রবিযোগ অতি মঙ্গলময় বলে শাস্ত্রে গীত করা হয়েছে। এছাড়াও ভদ্রার অবস্থানও থাকবে পাতাল লোকে ঠিক দুপুর 2:42 থেকে রাত 2:51 পর্যন্ত। ফলে ভক্তদের কোনো অশুভ প্রভাব ভোগ করতে হবে না, বরং এই অবস্থান শুভ ও মঙ্গলদায়ক হবে। আসুন বন্ধুরা, জেনে নি পারণের সময়। ভক্তবৃন্দ, একাদশীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো উপবাস ভঙ্গ বা পারণ বিধি। এইবার পারণ আমাদের করতে হবে ঠিক 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার সকাল 10:19 পরেই। এই দিন দ্বাদশী পড়ছে বামন জয়ন্তী, তাই এই একাদশীতে মাহাত্ম্য বহু গুণ বৃদ্ধি পেয়েছে এই বছর। একাদশী ও বামন দ্বাদশীতে উপবাস কিভাবে মিলবে? অনেক ভক্তরা জিজ্ঞাসা করেন, একাদশীতে উপবাস করব, আবার দ্বাদশীতে উপবাস করতে হয়, একসাথে দুটো কিভাবে সম্ভব হবে? আসলে শাস্ত্র বলে আমাদের বামন দ্বাদশীর উপবাস আসলে একাদশীর দিনেই পালন করতে হয়। এই জন্য অন্তত দুপুর 12টা পর্যন্ত নির্জল উপবাস পালন করতে হবে। যাদের বাহ্যিক শক্তি রয়েছে তারা দুপুর পর্যন্ত একেবারেই জল ও অন্ন কিছুই গ্রহণ করবেন না। আর যদি এতটাই কষ্টসাধ্য মনে হয়, তবে কেবল জল খেয়ে থাকতে পারেন। দুপুর 12টার পর প্রয়োজন হলে জল, দুধ, ফল যা একাদশীর প্রসাদ হিসাবে গ্রহণ করা যাবে। এইভাবে পালন করলে একসাথে একাদশী ও বামন দ্বাদশীর উপবাস সম্পূর্ণ হয়ে যাবে। আর পরের দিন সকাল 10:19 পরেই অন্ন গ্রহণ করে ভক্তরা পালন করতে পারবেন। ঋতুকাল কখন থাকছে?
ঋতুকাল ও শৌচকাল। অনেক মা বোনেরা জিজ্ঞাসা করেন, ঋতুকালে যদি মা বোনেদের ঋতুকাল থাকে তাহলে কি একাদশী পালন করা যাবে? হ্যাঁ, আপনারা অবশ্যই পারবেন, তবে ভগবানের প্রত্যক্ষ পূজা করবেন না। কি করবেন তাহলে? ওই দিন বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, আর বেশি করে শাস্ত্র পাঠ বা ভাগবত গীতা পাঠ ও ভক্তিমূলক গল্প ভক্তদের মুখে শ্রবণ করুন ও উপবাস পালন করতেও পারেন। শাস্ত্রে বিশেষভাবে বলা আছে একাদশীতে অন্তত 16 বা 25 মালা মহামন্ত্র জপ করা উচিত। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি করে এই দিন জপ করুন। আর এই জপই একাদশীর প্রাণ যে। একই নিয়ম প্রযোজ্য হয় শৌচকাল বা সূতককাল এর সময়। যেমন গৃহে যদি নবজাত শিশুর জন্ম ঘটে বা মৃত্যু ঘটে, তখন ভগবানের মূর্তির পূজা করা যাবে না, তবে নাম জপ কীর্তন ও শাস্ত্র শ্রবণ করা যাবে। একাদশের মাহাত্ম্য হিসাবে বলা হয়, হে ভক্তবৃন্দ, অনেক সময় আমরা জানি আমি তো মনে মনে সবসময় ভগবানকে স্মরণ করি, কিন্তু বাস্তব হলো আমাদের মন এতটা অস্থির যে সে কখনোই স্থিরভাবে ভগবানের চিন্তায় নিবিষ্ট থাকে না। তাই আচার্যগণ আমাদের শেখান সংখ্যাপূর্বক নাম জপ করো, যতটা সম্ভব 16 মালা, 25 মালা, 30 মালা, যত সম্ভব সংখ্যাপূর্ণ নাম জপ করো। মন্ত্র জপ করতে হবে মালার উপর নির্দিষ্ট সংখ্যা পূর্ণ করে। আর এই একাদশীর দিন ভক্তকে বিশেষভাবে নাম জপে মনোনিবেশ করতে হবে। যত বেশি নাম তত বেশি আধ্যাত্মিক অগ্রগতি হবে। পরিবর্তিনী একাদশী কেবল একটি তিথি নয় বন্ধুরা, এটি এক মহান আধ্যাত্মিক দ্বার। যে ভক্ত পূর্ণ চাতুর্মাস পালন করতে পারেন না, তিনি যদি অন্তত এই একাদশী পালন করেন তবে তিনি অপরিমেয় পুণ্য লাভ করবেন। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী বলে, এই উপবাস ভক্তের হৃদয়ে এমন ভক্তির সঞ্চার করে যা তার জীবনের গতিপথকেই পরিবর্তন করে দেয়। তাই হে প্রিয় ভক্তগণ, আসুন আমরা সবাই মিলে এই একাদশীর পূর্ণ ব্রত পালন করি সঠিকভাবে, আর অন্যদেরও এই কথা বলি, কারণ অন্যকে একাদশীর মাহাত্ম্য শোনানো তার মাধ্যম হলো ভক্তিকে জাগ্রত করা। এটি সর্বোচ্চ দান। তাই আসন্ন পরিবর্তিনী একাদশীতে সবাই মিলে ভগবানের পবিত্র নাম জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এই একাদশী গুরুত্বপূর্ণ ভিডিও সবার মাঝে ছড়িয়ে দিন এবং নিয়ম মাফিক অনুযায়ী পূর্ণ নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করে নিজেদের জীবনকে আত্মমঙ্গল করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে অন্য কোনো কথা, অন্য কোনো লীলা কথা ও কাহিনী নিয়ে। হরে কৃষ্ণা।